বর্তমানে উচিত প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবকে সাধারণ মানুষের ভিতরে রাজনীতি সম্পর্কে সুধারণা দেওয়া। প্রত্যেকটা মসজিদের ইমাম ইসলামী রাজনীতি সম্পর্কে মানুষকে বুঝিয়ে বলা। আমি কিছুদিন আগে মুন্সিগঞ্জে গেলাম, ওইখানে কিছু মানুষজন একত্রিত হয়ে দেখলাম এ দল সে দল, বিভিন্ন দলের কথা তারা বলা কাওয়া করছে। আসলে প্রকৃতপক্ষে তারা কোনো রাজনীতিবিদ নয়, তারা কোনো রাজনীতির সাথে জড়িতও নয়। আবার ওখান থেকে আমি চায়ের দোকানে গেলাম, সেখানেও দেখলাম একই কথা, সবাই রাজনীতি নিয়েই আলোচনা করছে। আমি এই চায়ের দোকানে এবং রাস্তাঘাটে এবং গাড়ি সারতে গিয়ে আমি এটাই বুঝতে পারলাম, বর্তমান সমাজের ভিতরে প্রত্যেকটা মানুষ এখন যে যে কাজই করুক না কেন, প্রত্যেকটা কাজের পাশাপাশি তাদের মাথায় শুধু রাজনীতি নিয়েই ঘুরপাক খাচ্ছে। এমন তো অবস্থায় প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের উচিত হবে, যেমন করে সাধারণ মানুষেরা সকলের মাথায় রাজনীতির কথা চলছে, সবাই রাজনীতির কথাবার্তা বলছে, ইমাম সাহেবকেও রাজনীতি নিয়েই আলোচনা করতে হবে। ইমাম সাহেব কি রাজনীতি করবে? ইমাম সাহেব ইসলামী রাজনীতির সুধারণা মানুষের মাঝে তুলে ধরবে। ইসলামের রাজনীতি করেছে হযরতে আবু বকর, ইসলামের রাজনীতি করেছে হযরতে ওমর, ইসলামের রাজনীতি করেছে সাহাবায়ে কেরাম, ইসলামের রাজনীতি করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় ইসলামের রাজনীতি করা কারণে সমাজে কিভাবে শান্তি শৃঙ্খলা যেভাবে তৈরি হয়েছিল, সেই সোনালী সমাজের কথা প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব বর্ণনা করবে। এ সময় রাজনীতি তুলে ধরতে হবে। কোরআন কিভাবে রাজনীতি শেখায়, কোরআনের প্রকৃত রাজনীতি মানুষের মাঝে ইমাম সাহেবদেরকে তুলে ধরতে হবে। সেজন্য আমি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমামকে আমার ইমামতির জায়গা থেকে উদারত আহ্বান জানাবো, তারা যেন ইসলামী রাজনীতি মানুষের মাঝে তুলে ধরে।